আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে অনেক দিন পরে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একটু দেখবেন বন্ধুরা, কেননা আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি আমার ভিডিও শুরু করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই ফেসবুক মেটাকে, ইনস্টাগ্রামকে, ইউটিউবকে, হোয়াটসঅ্যাপকে, কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে মহান আল্লাহ তাআলা আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, তাই অন্যমনস্ক না হয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে আপনাদের সামনে এসে কথা বলছি, এই জন্য আমি আমার পক্ষ থেকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি ফেসবুক মেটাকে। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোথায় গেল দুধ আর কিভাবে আসলো হলুদ। কথাটা একটু কেমন কঠিন কঠিন লাগছে না, যে কোথায় গেল দুধ কিভাবে আসলো হলুদ। ভাঙিয়ে দেব বন্ধুরা। আসলে আমরা মানুষ, এই পৃথিবীতে আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব। 18,000 সৃষ্টির ভিতরে মানুষই হচ্ছে সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে মানুষকে সৃষ্টি করেছে, অথচ আমরা এই সমাজের যারা মানুষ আছি, যারা মানুষ রূপে অমানুষ আছি, তারা এই মহান আল্লাহ তাআলাকে আমরা চিনি না, বা চিনলেও না চেনার চেষ্টা করি। অথচ এই যে আপনার সামনে এসে আমি কথা বলছি, এই যে শ্বাস নিচ্ছি, এই যে মুখ লাড়িয়ে কথা বলছি, এটা একমাত্র মহান আল্লাহ তাআলার দয়ায় কথা বলছি। যদি তিনি না চাইতেন তাহলে আপনাদের সামনে এসে বন্ধুরা আমি কথা বলতে পারতাম না। এই জন্য আমি আমার মহান আল্লাহ তাআলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, মূল কথায় যাব, কারণ সময় অনেক দামি সময়, আপনাদের কাছেও অনেক দামি সময়, আমার কাছেও সময় অনেক দামি সময়। বন্ধুরা, এই যে আল্লাহকে আমরা চিনি না, কেন চিনি না, কিসের জন্য চিনি না, এর কোনো বড় কোনো উদাহরণ আপনাদেরকে দেব না। আল্লাহকে আপনারা চিনবেন, খুব সহজেই চিনবেন। ছোট্ট ছোট্ট দুইটা উদাহরণ দেব আপনাদের সামনে। বন্ধুরা, এই যে পৃথিবীতে পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, আকাশ মণ্ডলী যা কিছু আছে সবই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এত দূরে যাব না, এত দূরে যাব না, ছোট্ট দুইটা উদাহরণ দেব আপনাদের সামনে, যে কোথা থেকে আসলো দুধ, কিভাবে আসলো হলুদ। বন্ধুরা, কোথায় গেল দুধ, কিভাবে আসলো হলুদ, এই বিষয়বস্তুটা কি একটু বোঝার চেষ্টা করেন। বন্ধুরা, একটা কলা, একটা কাঁচা কলা যখন কাঁচা থাকে তখন কিন্তু এই কলাটার রং থাকে গাঢ় সবুজ, আর এই কলাটা যখন পাকে তখন হয়ে যায় গাঢ় হলুদ। বন্ধুরা, এই হলুদ রংটা কোথা থেকে আসলো চিন্তা করতে পারেন? যদি কলা পাকাবার জন্য হলুদ রং ব্যবহার করা হতো তাহলে এই পৃথিবীতে কত টন রং লাগতো বলেন। অথচ মহান আল্লাহ তাআলা এই গাঢ় সবুজ কলাটাকে পাকিয়ে হলুদ করে দিয়েছেন। কোথা থেকে আসলো এই হলুদ রং, আর কোথা থেকে আসলো এই সবুজ রং? একবার চিন্তা করে দেখেছেন যে কলার রংটা হলুদ হয়ে গেলে কলাটা পেকে যায়, নতুবা কাঁচা থাকে।
বন্ধুরা, আল্লাহর কি অলৌকিক সৃষ্টি! এই সামান্য একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন। আর একটা উদাহরণ দেবো আপনাদের সামনে বন্ধুরা, সেটা হলো এই যে মনে করেন আপনার বাড়িতে একটি গরু আছে, যে গরুতে প্রতিদিন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি বা মনে করেন 10 কেজি দুধ দেয়। এই গরুটার দুধ আজকে আপনি দোয়াবেন না, গরুটাকে আস্তে জবাহ করে দেবেন। জবাহ করার পরে আপনি যদি 1 ফোঁটা দুধ বের করে দেখাতে পারেন বন্ধুরা, তাহলে আর কি বলবো, পারবেন না, পারবেন না বন্ধুরা। কি অলৌকিক সৃষ্টি আল্লাহ তাআলার, কি সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। একবার চিন্তা করে দেখেছেন যে গরুর ভিতরে লাল রক্তে পরিপূর্ণ সেই গরু থেকে কিভাবে এত সাদা দুধ, ধবধবে সাদা দুধ কিভাবে নির্যাস হয়, একবার চিন্তা করে দেখেছেন? আবার এই দুধটাকে মনে করেন আপনি দোয়াইলেন না, হ্যাঁ 2, 4, 5, 10 কেজি দুধ আপনি দোয়াইলেন না, গরুটাকে না দোয়াইয়া গরুটা জবাই দিয়ে দিলেন। জবাহ দেওয়ার পরে আপনি এই গরু থেকে 1 ফোঁটা দুধ বের করে দেখাতে পারবেন না বন্ধুরা। আর এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি, কি অলৌকিক সৃষ্টি। এই পাহাড় পর্বত আসমান জমিন এত দূর যাওয়া লাগবে না, এত দূর চিন্তা করা লাগবে না। সামান্য এই 2টা জিনিস আপনি চিন্তা করে দেখেন বন্ধুরা, যে কোথায় গেল দুধ আর কিভাবে আসলো হলুদ। বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই এইটা, যে আসলে আমরা মহান আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, অথচ আমরা সৃষ্টি সেরা জীব হয়েও মহান আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। ভুলে গেলে তো চলবে না বন্ধুরা। এই যে দুনিয়ায় আমরা এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, অন্য কোনো কাজ করার জন্য না। তবু এই যে আমরা খাই ধাই, ঘুরি ফিরি, চাকরি বাকরি করি, পড়াশোনা করি, এগুলো তো এক্সট্রা। হ্যাঁ, চাকরি বাকরি করা, কাজ করা, এটাও একটা ইবাদত, এটার ভিতরে এটাই একটা পরীক্ষা। কিন্তু আমি বুঝাতে চাই এইটা, এই যে আমরা পৃথিবীতে এসেছি, মূলত আমরা এসেছি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অথচ যে মেইন কাজটা করতে আমরা দুনিয়ায় এসেছি সেই কাজটাকে আমরা ভুলে যাই, সেই আল্লাহকে আমরা ভুলে যাই। কারণ কি? নিশ্চয়ই আমরা শয়তানের ধোঁকায় পড়েছি বন্ধুরা। আমি নিজেও শয়তানের ধোঁকায় পড়েছি, আপনিও শয়তানের ধোঁকায় পড়েছেন। দেখেন না এই যে রেমাল এসে কিভাবে সবকিছু বাইরে দিয়ে গেল বন্ধুরা। আমি রেমাল আসার আগেও কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম যে রেমাল আসছে, সতর্ক হয়ে যান সবাই। আসলে এই রেমালের পানির কি কোনো শক্তি আছে? পানির কোনো শক্তি নাই। আল্লাহ পাক পানিকে শক্তি দিয়ে দিয়েছেন। এই বাতাসের কি কোনো শক্তি আছে? আসলে বাতাসের কোনো শক্তি নাই। মহান আল্লাহ তাআলা বাতাসকে শক্তি দিয়ে দিয়েছেন, রেমালকে আদেশ করেছেন যে সবকিছু লন্ডমন্ড করে দাও। দেখেন না কিভাবে আডু সমান পানি উঠছে। চিনতে পারছেন আল্লাহকে, যে আল্লাহকে? কোথায় গেল দুধ আর কিভাবে আসলো হলুদ বন্ধুরা? এই জিনিসটি পর্যবেক্ষণ করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে একটা গাছের পাতা আল্লাহর নির্দেশনা ছাড়া লড়ে না বন্ধুরা। জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনি কয়দিন বাঁচবেন এই দুনিয়ায়, আর আমিও কয়দিন বাঁচবো এই দুনিয়ায়। ছোট্ট সময় আমরা এসেছি এই দুনিয়ায় একটা পরীক্ষাগার। পরীক্ষায় যদি পাশ করি তাহলে আমরা জান্নাত পাবো, আর যদি ফেল করি তাহলে দোজখে নিক্ষেপ হবো। এই জন্য আল্লাহ তাআলা ভালো আর মন্দ 2টা দিক দিয়ে দিয়েছেন, 2টা দিক দিয়ে দিয়েছেন। আপনি কোনটা চুজ করবেন? আপনি যদি খারাপটা করতে চান আপনি খারাপটা করতে পারবেন, কোনো বাধা নাই। আর যদি ভালোটা করেন আপনি ভালোটাও করতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ পাক যেটা আপনাকে করতে বলেছে আপনি সেইটা করতে হবে। ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, ওজনে কম দিতে নিষেধ করছে, সুদ খাইতে নিষেধ করছে, ঘুষ খাইতে নিষেধ করছে। যেটা নিষেধ করছে সেটা নিষেধ, আর যেটা করতে বলেছে সেটা করতে বলেছে, সেটা করতে হবে। এক কথায় শেষ বন্ধুরা, আমাদেরকে মহান আল্লাহ তাআলাকে চিনতে হবে। এই দুনিয়াটা একটা পরীক্ষাগার। আমি অনেক জীবনে অনেক সময় নষ্ট করেছি। এক গেম দাবা খেলাইতে বইছি, এক গেম দাবা খেলাই ঠকছি, মাথা নষ্ট হয়ে গেছে, আরেক গেম দাবা খেলাইছি, আরেক গেম দাবা খেলাইছি। অজস্র কত সময় যে নষ্ট করেছি, আল্লাহ তুমি মাফ করো। দুঃখ লাগে। হয়তো আল্লাহ পাক এখন আমাকে সঠিক জ্ঞান দান করেছে,
এতদিন ছিলাম, হয়তো বুঝি নাই, না বুঝে ভুল করছি, কত পাপ করছি। যদি মহান আল্লাহ তাআলা মাফ করে তো মাফ পাবো, আর যদি মাফ না করে তো ধরা ধরা খাইছি। বন্ধুরা, সময় অনেক দামি জিনিস। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। এখন যৌবনকাল আমার, এখন আমার যৌবনকাল, এখন আমার ইবাদত করার সময়। এই যৌবনকালে যদি আমি আল্লাহর ইবাদত করি, নামাজ কায়েম করি, তাহলে এইটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আর বুড়ো বয়সে যদি যাইয়া করেন, আপনারা চিন্তা করবেন যে বয়স তো এখনো বাচ্চা আছি, বুড়ো বয়সে যে ইবাদত করবো অনেক। আরে ভাই, বুড়ো বয়সের ইবাদত ওইটা আল্লাহ পছন্দ করে না। যৌবনকাল এই সমাজে সবাই পছন্দ করেন, ঠিক তেমনি আল্লাহ ওই জিনিসটাকে পছন্দ করেন। আল্লাহ পাক হচ্ছে দয়ার সাগর। হ্যাঁ, 100 ভাগের ভালোবাসা 1 ভাগে দুনিয়া নিক্ষেপ করছে, আর 99 ভাগ ভালোবাসা তার কাছে। এইতে দেখেন যে সন্তানের প্রতি পিতামাতার কত মায়া, মা বাবার প্রতি সন্তানের কত মায়া। আপনি পাপ করছেন, অনেক পাপ করছেন জীবনে, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে ক্ষমা চান, ক্ষমা চান। বললাম তো, তার কাছে মাফ চান, তার কাছে সিজদায় লুটিয়ে পড়েন। তিনি আপনাকে যদি চায় তাহলে মাফ করে দিতেও পারেন। বন্ধুরা, যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না তারা 90 তো বোঝে না। আজকে এই ফেসবুক মেটার মাধ্যমে আমি 2-4টা যে কথা বলছি আপনাদের সামনে, এই কথা বলার শক্তি কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। যদি আমার হায়াত না থাকতো, যদি আমার মুখে শক্তি আল্লাহ তাআলা না দিত, তাহলে কিন্তু আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না। বন্ধুরা, ফেসবুক মেটা হচ্ছে একটা মাধ্যম, কিন্তু আমাকে কথা বলাচ্ছে মহান আল্লাহ তাআলা। এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন দিনের দাওয়াত দিয়ে যাব, সত্য কথা বলে যাব। এতে যদি কারো কোনো সমস্যা হয় হোক, সমস্যা নাই। এতে যদি ফেসবুক আইডি, ফেসবুক মেটা যদি আমাকে রেস্ট্রিক্টেড মারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি আমার মন থেকে বলছি, যেটা সত্য কথা সেটা বলে যাব। এতে যদি ফেসবুকের গাইডলাইন যদি অমান্য হয়, কিচ্ছু আসে যায় না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইউটিউবে ভিডিও আপলোড দেব। যদি ইউটিউবে সমস্যা হয় তাহলে আপলোড দেব না, কারণ বর্তমানে ফেসবুক গাইডলাইন্স হচ্ছে অনেক নিয়ম নীতির একটা জায়গা। এত নিয়ম নীতি আগে ছিল না, এখন 19-20 গেলে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স ফেসবুক আইডিতে মামলা দিয়ে দেয়। তো আমার কথা হচ্ছে, আমি আমার জায়গা থেকে, আমার যতদিন আয়ু আছে, আমি সত্য কথা বলে যাব, আমি দিনের দাওয়াত দিয়ে যাব। এতে যদি কারো কোনো সমস্যা হয় হোক, যদি ফেসবুক আইডি আমাকে কোনো মামলা দেয় বা উস্কানিমূলক কোনো মামলা দেয়, কোনো সমস্যা নাই, কারণ আমি একজন উদ্যোক্তা, আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আর ভোক্তারা এটা ভোগ করে দেখে। আর আমার মতো যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক গাইডলাইন্স যদি আমাকে সঠিক বিচার না করে যদি আমাকে মামলা দিয়ে দেয়, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। বন্ধুরা, আজান দেশে একটু কথা বলবো, আরো একটু কথা আছে, কথা বলবো, আজানটা শেষ হোক, আজানের উত্তর দিতে হবে। বন্ধুরা, আল্লাহু আকবার, আজান শেষ হয়েছে। এই কথা কেন বলেছি বন্ধুরা, মাঝখানে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে সন্তান হয়ে পিতার গায়ে হাত তোলা যাবে না, এরকম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তাই সেখানে ফেসবুক আমাকে উস্কানিমূলক একটি মামলা দিয়েছে। আরে ভাই, সন্তান হয়ে তো পিতার গায়ে হাত তোলা যাবে না, এটা কোন সমাজে আছে? এটা পৃথিবীর কোনো ধর্ম কি মানে? সন্তান হয়ে কি পিতার গায়ে হাত তোলা যায়? সন্তান হয়ে কি পিতাকে লাথি মারা যায়, থাবর দেওয়া যায়, মারা যায়? তো এরকম একটা সতর্কমূলক একটা মোটিভেশন ভিডিও আমি তৈরি করেছিলাম যে সন্তান হয়ে পিতার গায়ে হাত তোলা যাবে না। তো সেই ভিডিওটার উপরে ফেসবুক আমাকে উস্কানিমূলক মামলা দিয়েছে। অথচ এই একই ভিডিও আমি ইউটিউবে আপলোড করি, সেখানে ইউটিউব আমাকে বাহবা দিয়েছে, কিন্তু ফেসবুকের গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স আমাকে উস্কানিমূলক মামলা দিয়েছে। এখন আমার ফেসবুক আইডিটা কিছুদিন পরই মনিটাইজেশন পাবে। এই মুহূর্তে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স, হ্যাঁ, যদি সঠিক নির্বাচন না করে একটা ভিডিও, ঠিক আছে আমি অবশ্যই ফেসবুকের গাইডলাইন্স মেনে চলবো, যদি একটা সঠিক বিচার না করে যদি আমাকে মামলা দেয় ফেসবুক, তাহলে আমার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর তো ধ্বংস করে দিল। এটা একটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, আজকে বিষয়বস্তু এইটা না বন্ধুরা, কথা হচ্ছে এই যে দুনিয়ায় আমরা আসছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। যতদিন আয়ু আছে, এ দেহে প্রাণ আছে, এই জিনিসটা করতে হবে। কারণ আপনি যদি কালকে মারা যান তো আপনার খেলা শেষ। আপনার স্ত্রী, আপনার সন্তান
তারাও আপনাকে ঘরের বারান্দায় ফেলে রাখবে। যদি আপনি মারা যান, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার বারান্দা ফেলে রাখবে, তারাও আপনার কাছে আসতে ভয় পাবে, বলবে যে গন্ধ আসে, বাচ্চা ভয় পায়, তাড়াতাড়ি একে দাফন দিয়ে দাও। বন্ধুরা, এই দুনিয়াটা 2 দিনের, কেউ আমার আপন না, আর আমি কারো আপন না। কেউ আমার আপন না, আমি কারো আপন না। আমার আপন হচ্ছে মহান আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা, এছাড়া আমার আর কেউ আপন না। এইটা সবসময় আপনি চিন্তা করে চলাফেরা করবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো তো অনেক পরের কথা, সবই দরকার আছে, সবই লাগবে, সেটা ইসলামের গাইডলাইন্স মোতাবেক, যেভাবে ইসলাম বলে সেইভাবে আগাতে হবে। বন্ধুরা, সত্য কথা বলে যাব যতদিন আয়ু আছে, জীবন আছে। আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, যে মহান আল্লাহ তাআলাকে আমাদেরকে চিনতে হবে। আসলে আমরা ভুল জগতে বসবাস করছি, ভুলভাবে বসবাস করছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি বেশি নারাজ হয়েছেন। এই জন্য একটার পর একটা সিরিয়ার ঘূর্ণিঝড়, এই রিমালের মতো তাণ্ডব ঘটছে। আমরা সঠিক পথে নাই, আমরা পাপে পাপে জর্জিত হয়ে গেছি। বন্ধুরা, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা শেষ নবীর উম্মত, আমাদের অনেক দায় দায়িত্ব আছে, জীবন বেঁচে থাকে আমাদের অনেক দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হবে। বন্ধুরা, ভুইলা যাও রে দুনিয়াটা, সময় আছে এখনো, ভুল শুধু আর ভুলের মাঝে কত থাকবে না। আল্লাহ চিনলেন না, মালিক চিনলেন না, আল্লাহ চিনলেন না, মালিক চিনলেন না, চিনলেন না রে কে দেখালো এই যে দুনিয়া। ওরে পাগল মন, ওরে অবুঝ মন, ওরে বোকা মন, ওরে পাগল মন, অবহেলায় কাটছে সময় ডুবে রঙ্গরসে, চুপি সারে বাড়ছে বয়স, থাকছে না তো থেমে। অবহেলায় কাটছে সময় ডুবে রঙ্গরসে, চুপি সারে বাড়ছে বয়স, থাকছে না তো থেমে। কবে হবে হুশ ওরে মন ভোলা, কবে হবে হুশ ওরে মন ভোলা। আল্লাহ চিনলি না, মালিক চিনলি না, চিনলি না রে কে দেখালো এই যে দুনিয়া। ওরে পাগল মন, ওরে অবুঝ মন, ওরে বোকা মন, ওরে অবুঝ মন। কোথায় গেল দুধ, কিভাবে আসলো হলুদ? কোথায় গেল দুধ, কিভাবে আসলো হলুদ? ওরে পাগল মন, ওরে অবুঝ মন। আল্লাহ চিনলি না, মালিক চিনলি না, চিনলি না রে কে দেখালো এই যে দুনিয়া। আল্লাহ চিনলি না, মালিক চিনলি না, চিনলি না রে কে দেখালো এই যে দুনিয়া। ওরে পাগল মন, ওরে বোকা মন, ওরে অবুঝ মন, ওরে পাগল মন। বন্ধুরা, আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। কারণ যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না তারা 90 তো বোঝে না। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।